দিকে দেখছে না তো ভাই, আমার দিকে দেখছে না। এই মেরে হাগলে এবার তুই যাবি কোন জায়গায়? হাগলুকে দিয়েছি ডাউন করে, একে পুরো এখান থেকে ফিনিশ করে আবার ভিতরে। এন্ড এখানে হাগলু কিন্তু একদম হাগলুই হয়ে গেছে। আর এই না হাগলু তুইও খা। আর এইটাকেও কোন রকম দিয়ে, আরে ভাই গুলোল মেরে দিল রে ভাই, গুলোল। আরে ভাই সবাই গুলোলের ভিতরে। ওরে ভাই তো হাগলু এন্ড তাদের হাগলিরা। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে দেখেছিলাম এক হাগলু ঠিক এইখানে লঞ্চ প্যাড লাগিয়ে লাগিয়ে এই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, আর ঘরের মধ্যে থেকে হাগলু ট্রিক্স লাগিয়ে লাগিয়ে সবকটা হাগলুর টুনটুনি খুলে নিচ্ছিল। কিন্তু এক সেকেন্ড ভাই, হাগলু তো একবারেই লঞ্চ প্যাড লাগিয়ে ফেলেছিল, কিন্তু আমার লঞ্চ প্যাড এখানে লাগতে চায় না কেন ভাই? এখানে কতক্ষণ আমি লাগাতে থাকবো ভাই? এখানে লাগাতে লাগাতে তো বসে বসে আমার পাশা, সরি ভাই, হাত ব্যথা হয়ে গেছে। কিন্তু ভাই লঞ্চ প্যাড এখানে কেন লাগে না? একবার শুধু লঞ্চ প্যাডটা এখানে লাগতে দাও, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকের নতুন টাইপের ঢোকাঢুকি ট্রিক্স। সরি ভাই, হাগলু ট্রিক্স নতুন টাইপের। কিন্তু ভাই কতক্ষণ লাগাতে থাকবো এখানে? years later. অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এইখানে কোনোভাবেই লঞ্চ প্যাড না ফেলতে পেরে মনের দুঃখে চলে যাচ্ছিলাম, আর তখনই দেখি একটা হাগলু আমার মাথার উপরে নামে। তোমরা কি ভেবেছো এই ফ্রি কিলটা আমি ছেড়ে দেবো? হাগলুর অবস্থাটা দেখো কি করি। হাগলু তুই একবার বাইরের দিকে আয়। হাগলু এখানে লুকিয়ে গেছে, কিন্তু ও তো আর জানে না যে ফ্যাক্টরির কিং আজকে ফ্যাক্টরির সাইডে এসেছে। হাগলু তুই বাইরে আয় একবার, তারপর তোকে দেখাচ্ছি। এই নে তোর হেডটা খেয়ে নিলাম। এন্ড ভাই এখানে অটোমেটিক গুলো কি আপডেট আসে আমি বুঝি না ভাই। হাগলুকে পুরো ফিনিশ করে নিয়ে এখান থেকে। এন্ড ভাই আমরা আবার একবার ট্রাই করবো এখানে লঞ্চ প্যাড লাগানোর। আর দেখো জোনটাও পড়েছে একদম জায়গা মতো ভাই। এইখানে লঞ্চ প্যাড লাগিয়ে একবার ঢুকতে পারলে হাগলুদের টুনটুনি। ভাই লঞ্চ প্যাড লেগে গেছে ভাই। দাঁড়াও ভাই, আমি আগে ভিতরে গিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আরে ভিতরে যায় না কেন রে ভাই? আচ্ছা আচ্ছা, লঞ্চ প্যাড অন্যদিকে ঘোরাতে হবে মনে হচ্ছে। দাঁড়াও ভাই, এইদিকে ঘুরিয়ে এবার আমরা। আরে ভাই এবারও তো ঢুকছে না ভাই। ঢুকে না কেন রে ভাই? রে ভাই এবারও ঢুকলো না ভাই। আচ্ছা ভাই আবার একবার ট্রাই করি আমরা। এবার তো ঢুকেই যাবে একদম শিওর আমি ভাই। এই নাও আমরা। আরে ভাই, আরে ভাই লঞ্চ প্যাড লাগানো হয়নি মনে হচ্ছে। আর একটা লঞ্চ প্যাড এখানে ট্রাই মারি দেখি। আরে ভাই এই লঞ্চ, এই তো ভাই পড়ে গেছে এইটাও। আর এবার আমরা ঢুকে যাব এখান থেকে একদম এই ঘরের ভিতরে। এ ভাই কে রে ভাই? কোন দিক থেকে কারা আসলো ভাই? আমাকে মারা অত সহজ না হাগলু। এইখানে আমি হাগলু ট্রিক্স লাগাচ্ছিলাম, আর তোমরা এসেছো আমাকে মারতে। দাঁড়া, রে ভাই ভিতরে কি করে ঢুকলে রে ভাই? ভাই কোনো রকম ভাবে এটাকে ফিনিশ করতে পারে। আরে গাইজ, মিলে নামার সময় তোমার সাথে যতই এনিমি নামুক না কেন, তুমি কিন্তু সবকটা হাগলুর টুনটুনি ব্যাগে ভরে নিয়ে এই মিল ফাঁকা করে ফেলতে পারবে। তবে তার জন্য তোমাকে একটাই জিনিস মনে রাখতে হবে, যে একটা এসকর্টকেই আমরা এখানে খাবো, মানে একটা এসকর্টকেই আমরা মারবো। আর সেটা হবে লাস্ট এসকর্ট, মানে ওরা ফাইট করে সবাই মরে যাবে, আর লাস্টের এসকর্টটাকে মেরে এই মিল পুরো আমি ফাঁকা করে ফেলবো। ততক্ষণে হাগলুরা ভিডিওতে লাইকটা করে দাও, আর কমেন্টে আজকে যে যার গিল্ডের নামটা লিখে জানাও। দেখবো আজকে কার গিল্ডের নাম বেশি স্টাইলিশ হয়। এরে ভাই হাগলু তেল শেষ হয়ে গেছে এইখানে। হাগলু না হাগলি এটাকে কোন রকম ডাউন করে দিয়েছি। এন্ড ভাই তখনই দেখি এইদিকে আর এক হাগলু। কিন্তু ভাই অটোমেটিক গুলো আর পরে কি হবে? ভাই দাঁড়াও, আমার নিচে একটা হাগলি এসেছে মনে হচ্ছে। আমার টুনটুনির নিচে এসে রিভাইভ দেওয়ার প্ল্যান করছে হাগলি। দাঁড়া হাগলি তুই বয় এখানে। এই দেখো হাগলি বসেছিল এখানে, কিন্তু এক সেকেন্ড ভাই, ওর একটা হাগলু টিমমেট রিভাইভ দিতে এসেছে। এই না হাগলু তুইও খা। আর এইটাকেও কোন রকম দিয়ে। আরে ভাই গুলোল মেরে দিল রে ভাই। গুলোল। রে ভাই সবাই গুলোলের ভিতরে। ওরে ভাই এদিক থেকে আবার কে মারে আমাকে ভাই? কোন রকম গুলোলটার জন্য বেঁচে গেলাম ভাই। আচ্ছা হাগলু তোরা এইখানে কি করিস? সব জটলা ফাঁকাস নাকি? এটাকে পুরো খেয়ে নিলাম এখান থেকে। আরেকটা এসেছে ভাই, কিন্তু এইদিকে একটা গুলোল লাগিয়ে নেই, না হলে পিছন দিয়ে হাগলু আমার পিছন মেরে দেবে। এই নে হাগলু, এবার তোরা কি করবি? এই নে সব কটাকে দিয়েছি। এন্ড ভাই গুলোলটা ফাটিয়ে হাগলুদের ফিনিশ করব। ভিতরে রিভাইভ খেলে। এই নে তুইও নে হাগলু এখান থেকে। ভাই রিলোড কেন নাই? এই নে পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেছে হাগলুদের। একটু পরে আমি এই দিক থেকে যাচ্ছিলাম, আর তখনই দেখি কোন হাগলু যেন গাড়ি নিয়ে পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করে। এই দেখো হাগলু এইখানে নে। হাগলু ভিএসএস 3 মার খা তুই। এই দেখো হাগলু ভিএসএস 3 খেয়ে এইখানে টাং করে পড়ে গেল। আচ্ছা হাগলুকে এইখানে কপড়ি ফাটিয়ে এইখান থেকে হাগলুকে ফিনিশ করে দেই। এন্ড এইখান থেকে ভাই নিচে একটা ড্রপ পড়েছে, ড্রপটাকে লুটতে
এসে দেখতে পাই আর এক হাগলু এইদিকে। ভাই হাগলু তুই ভিএসএস 3 নিয়ে টুনটুনিটা ওইখানে ছেড়ে পালা। এই আরে ভাই আমার হেড কেন লাগে না আমি বুঝতে পারি না ভাই ঠিক টাইম মতো। কিন্তু ভাই ভিএসএস 3 মার দুনিয়ার বাইরেকে পুরো অত্যাচার করে দিলাম ভাই এইখান থেকে। এরপর আমি গাড়ি নিয়ে চলে আসি জোনের ভিতরে, কারণ এইখানে আমাদের সাপ্লাই ক্যারেট দিয়েছে এন্ড এর মধ্যে থেকে পেয়ে গেছি লঞ্চ প্যাড। এন্ড ভাই লঞ্চ প্যাডটা দিয়ে কি করব তোমাদেরকে আর মনে হয় বলতে হবে না, সেই ঘরের ভিতরেই ঢুকবো ভাই। চলো ফটাফট যাই ওইদিকে। ওকে গাইজ এইখানে আমরা এসে গেছি এন্ড ভাই জোনটা দিয়েছে একদম ঠিক জায়গা মতো ভাই, কিন্তু 3-4 সেকেন্ড এইখানে হাগলুগুলো করে কি ভাই, এখানে বিশাল আকারের ফাইট হচ্ছে। হাগলুরা তোরা 1 মিনিট দাঁড়া, আমি 5 মিনিটে ঘরে ঢুকে নিই এইখানে। আরে ভাই একবারে লঞ্চ প্যাড ফেলে দিয়েছি ভাই এন্ড সোজা আরে ভাই ভিতরেও চলে এসেছি। এন্ড হাগলু তোদের এবার 12টা বাজাবো। এখানে ল্যান্ডমাইন একটা দিয়ে দিলাম। হাগলু যেটা ভিতরে ঢোকার ট্রাই করবি সে এইখানে ঘোড়া হয়ে যাবি, আর এর ভিতর থেকেই তোদের আমি টুনটুনিটা খুলে নেব। এন্ড ওই দেখো ভাই ওইদিকে 3-4 হাগলু ফাইট করে। ওরা তো আর জানে না যে এই ঘরের মধ্যে হাগলু ঢুকে গেছে। হাগলু তো এই ভাই একটা হাগলু উপরের দিকে উঠছে দেখতেই পাচ্ছ। আরে ভাই কেন গার্ড হয়ে যায় হাগলু, তুই জানিস না আমি ভিতরে বসে আছি রে হাগলু, এইদিকে একটু দেখ। আরে ভাই ভিতরে কেন দেখা যায় না, এই তো ভাই দেখা যাচ্ছে। এন্ড এইদিকে একটা হাগলু না হাগলি এইটা, আর এইদিকে একটা হাগলু, বিশাল আকারের ফাইট হচ্ছে আমার চারপাশে ভাই। কিন্তু আমি কোন জায়গায় হাগলুরা তো জানে না ভাই, হাগলুরা বুঝতেও পারছে না যে এখানে একটা লঞ্চ প্যাড রয়েছে। ভিতরে আসার একটু ট্রাই কর, আর ওই ল্যান্ডমাইন ফেটে তোদের টুনটুনিটা বাষ্ট হয়ে যাক, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো। কিন্তু হাগলুরা দেখো একে ওকে মেরে এখানে এসে লুট করে। কিন্তু এখন তোমরা বলবে ভাই তুমি হাগলুদেরকে মারোনি কেন? ভাই এখান থেকে মেরে আমি এলিমিনেট হব? এর ভিতরে থেকে যদি আমি কোনো হাগলুকে 0 ড্যামেজ দিই তাহলে আমাকে এইখানেই এলিমিনেট করে দেবে ভাই। হাগলুরা দেখো এইখানে কি করে, সেই কারণে আমাকে এইখানে হাগলু ট্রিক্স লাগিয়ে হাগলুদেরকে মারতে হবে। কি করে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। হাগলুরা একটু এক জায়গায় একটু নিশ্চিন্তভাবে দাঁড়াক, মনে করুক যে কোনো এনিমি নেই। কিন্তু হাগলুরা তো ভাবছে যে এইখানে এনিমি, আসলেই চারিদিকে এনিমি ভাই। চারিদিকে ওরা ফাইট করে কয়েকটা একটু শহীদ হয়ে যাক, তারপরে আমি এইখান থেকে হাগলু ট্রিক্স লাগিয়ে বাইরে বেরিয়ে সবকটার টুনটুনি খুলে আমার এই ব্যাগে ভরে নেব, কারণ লেভেল 3 ব্যাগ আমার অনেকটা পাকা ভাই। আর এইদিকে দেখো হাগলুরা আবার পোর্টাল লাগিয়ে কি করেছে অবস্থাটা। পোর্টাল দিয়ে কোথায় যাচ্ছে ভাই? উপরের দিকে যাচ্ছে মনে হয়। হাগলু ওইদিকে যাক ভাই, এই হচ্ছে সুযোগ। এখান থেকে টেলিপোর্ট লাগিয়ে বাইরে বেরিয়ে হাগলিকে আমি এখানে ঘোড়া বানিয়ে দিয়ে আসি। আরে ভাই হাগলি গেল কোন দিকে? আরে ভাই কাকে গুলি করি আমি? ভাই হাগলু আর হাগলি দুইটাই রয়েছে এখানে ভাই, ভিতরে চলে আসি ভাই, না হলে ভাই আমারই টুনটুনি খুলে নিত ওরা 2-3 জন মিলে। আচ্ছা ভাই হাগলুরা এখনো বুঝতে পারিনি আমি কোন জায়গায়। ওই দেখো বসে বসে ওরা প্ল্যান করে যে হাগলু কোথার থেকে আসলো হুট করে। এ ভাই গ্রেনেড মারে দেখো হাগলু আমাকে কুক করে। হাগলু আমি ভিতরে। গাইজ আমার মনে হয় এই হাগলিটা বুঝতে পেরেছে যে আমি এর ভিতরে ঢুকেছি, কিন্তু কিভাবে ঢুকেছি সেটাও জানে না ভাই। হাগলি তোকে আমি দেখাচ্ছি যে কি করে। এর ভাই আমার মাথা দেখা যাচ্ছিল। এর ভাই হাগলি এখানে আমার মাথা দেখতেও পেয়ে গেছে, কিন্তু দেখতে পেলে কি হবে, আরেকটা দেখো ল্যান্ডমাইনের ড্যামেজ খেয়ে এখানে মেডিকিট করে, আর ওই দিক থেকে আবার এদেরকে কে যেন মারে। আর আমার এখানে ক্যারেক্টার স্কিলটা একটুখানি রিসেট হোক, তারপর হাগলু তোকে আমি দেখাচ্ছি যে আমি কোন লেভেলের প্রো। আর হাগলু তুমিও কমেন্টে জানাও তুমি কোন লেভেলের প্রো। আর এইবার দেখো এইখান থেকে আমি দেখাবো আমাদের আসল হাগলু ট্রিক্স। আর এইখান থেকে হাগলু কোন দিকে? আমার দিকে দেখছে না তো ভাই, আমার দিকে দেখছে না। এই নেরা হাগলু এবার তুই যাবি কোন জায়গায়? হাগলুকে দিয়েছি ডাউন করে একে পুরো এখান থেকে ফিনিশ করে আবার ভিতরে। এন্ড এখানে হাগলু কিন্তু একদম হাগলুই হয়ে গেছে, আর হাগলির মতো ঘুরে বেড়াচ্ছে যে কোথার থেকে কে বেরোলো কে মেরে আবার ঢুকে গেল। এখানে ঢোকাঢুকি চলছে, মানে হাগলু ট্রিক চলছে। এন্ড হাগলিদের অবস্থা দেখো এইখানে, ওরা কিন্তু এখন ভুলে গেছে যে কে মারলো, হয়তো কেউ না কেউ মেরে গেছে, কিন্তু আমি যে মেরেছি ভিতর থেকে সেটা ওরা বুঝতে পারিনি। এন্ড এদেরকেও আমি মারবো, টেনশন নিও না। আমাদের ক্যারেক্টার স্কিলটা যখনই রিসেট হবে এই হাগলুকে আমি আগে খাবো, তারপর হাগলির অবস্থা পরে দেখবো ভাই আমি। এন্ড ভাই এরই সাথে সাথে আমাদের টোটাল 8টা কিল হয়ে গেছে, আর তার সাথে সাথে এখানে 6 জন অ্যালাইভ রয়েছে। এই 6 জনকে মেরে বুইয়া করতে হবে ভাই আমাদেরকে। এন্ড হাগলু এখানে বুঝতে পেরেছে যে এর ভিতরে কেউ না কেউ রয়েছে। এন্ড ভাই ওরা দুজন কিন্তু আমার এইখানেই কিন্তু ফলো করে দাঁড়িয়ে আছে, আমি বেরোলেই আমাকে মারবে সেই জন্যে। হাগলি এখান থেকে চলে যাচ্ছে, আর ক্যারেক্টার স্কিলও রিসেট হয়ে গেছে। আর এখানে হাগলু তোর 12টা আমি বাজাই এখান থেকে। এই আরে ভাই হাগলু আবার এখান থেকে টেলিপোর্ট ইউজ করেছিল ভাই। আমার কাছেও টেলিপোর্ট অত সহজ না হাগলুকে মারা। আমি এখানে
চলে এসেছি। অ্যান্ড ওই দেখো ওই গুলোওয়ালের মধ্যে একটা হাগলি, মানে সেই হাগলি, আর ওকে আমি মারবো, আর সবাইকেই মারবো আমি। তবে ভাই আমাদের ক্যারেক্টার স্কিল এখন মনে হয় আর কোনো কাজে লাগবে না, তার মধ্যে এখানে জোন চলে আসবে। কিন্তু কোনো ব্যাপার না ভাই, বিনা ক্যারেক্টার স্কিলে হাগলুদের এইখান থেকে টুনটুনিটা আমি খুলে নেব। অ্যান্ড হাগলি ওইখান থেকে কিন্তু আমার দিকেই দেখছে যে আমি কখন বেরোবো, আর আমি এইবারই বেরোবো হাগলু, কারণ জোন চলে এসেছে। এই বেরিয়ে গেলাম, আর এই না হাগলি। আরে ভাই কোনো রকম ডাউন তো, আরে ভাই ডাউন হয়ে গেছে এইটা, কোনো রকম এইটাকে পুরো ফিনিশ করে দিয়ে, আর ভাই এইটাকে আগে দিয়ে এখান থেকে তাড়া। হাগলু তুইও খা। আরে ভাই কাজ হলো না। এন্ড গাইজ আমার মনে হচ্ছে ওইখানে হাগলু কারোর সাথে ফাইট করে। হাগলু তুই ফাইট কর, আমি এখান থেকে হাগলিকে ফিনিশ করে নিই। এন্ড ভাই একদম লাস্টে দুই হাগলুই টেলিপোর্ট নিয়ে এসেছিল হাগলু ট্রিক্স লাগাতে আমার সাথে, কিন্তু ওরা তো আর জানে না আমি হচ্ছি টেলিপোর্টের কিং, আর আমি হচ্ছে হাগলু ট্রিক্সের কিং। এখানে একটা গুলোল লাগিয়ে দিলাম। হাগলু এবার তোরা ফাইট কর, আমি এর মধ্যে নেই। দাঁড়াও, এই হাগলুর এইখানে আমি একটা গুলোল মেল্টার মেরে দিই, আর এই গেনেটা হাগলু তোরা ফাইট করে মরে যায়, আমি এর মধ্যে নেই একদমই। এ ভাই এখান থেকে হাগলু টেলিপোর্ট লাগাচ্ছে, ওই দেখো টেলিপোর্ট লাগিয়ে আয় হাগলু তুই এইখানে, তারপর তোর 12টা আমি বাজাচ্ছি। হাগলু এসে গেছে নাকি না? এই রে এসেছে হাগলু, এই নে। আরে ভাই কোন রকম হাগলুকে পুরো টিম ওয়াইপ আউট হয়ে গেছে। এন্ড ভাই আর একজন এলাই বা 10টা কিলো আমরা করে ফেলেছি। এন্ড এই হাগলুকে কি করে মারি সেইটা দেখো। এক হাগলু তো এসেছিল হাগলু ট্রিক্স লাগাতে, আর এই হাগলু ট্রিক্স লাগাতেই এসেছিল লাস্টে, কিন্তু আমি যে হাগলু ট্রিক্সের কিং ও তো আর জানে না ভাই। আচ্ছা ভাই আমাদের কাছে একটা আইস গ্রেনেড রয়েছে, এইটা মারি দেখি এইটাতে কোনো কাজ হয় কিনা। আরে ভাই ওইখানে তো হাগলু নেই মনে হচ্ছে। আরে ভাই ওইখানে আছে নাকি এই গুলোওয়ালের মধ্যে? আমি তো নিজেই কনফিউশনের মধ্যে পড়ে গেছি। আচ্ছা কোনো রকম টেলিপোর্ট লাগিয়ে সোজা এইখানে একটা গুলোওয়াল, অ্যান্ড ভাই সামনে গিয়ে আরেকটা গুলোওয়াল এইখানে, অ্যান্ড সোজা এবার ব্যাকে। অ্যান্ড হাগলু তুই এবার বেরিয়ে আয় আমাকে মারতে। ভাই আসে না কেন রে ভাই? আচ্ছা ও ওইখানে আছে না কোন জায়গায় আছে, আমি তো নিজেই কনফিউশনে। ভাই এখানে একটা গুলোওয়াল, অ্যান্ড ভাই আমাদের কাছে দুটো গুলোওয়াল মেল্টার আছে, মারবো নাকি? দাঁড়াও গাইস তাই করি, এখান থেকে দুটো গুলোওয়াল মেল্টার আমি মেরে দিই সামনে, যাতে হাগলু বাইরে এসে আর গুলোওয়ালই না মারতে পারে। এই নে দুটো মেরে দিলাম এইখান থেকে। অ্যান্ড এই দেখো হাগলু বাইরে এসেছে। হাগলু তুই আমার সঙ্গে ফাঙ্গা নিবি? এই নে হাগলু। আরে ভাই কোনো রকম লাগলো না ভাই একটা গুলোওয়ালের জন্য আমি বেঁচে গেলাম ভাই এখান থেকে। ওরে ভাই হাগলু ট্রিক্স লাগিয়েছে, ওই দেখো বাইরে বেরিয়েছে হাগলু। এই নে তুই। হাগলু টেলিপোর্ট নিয়ে আমার সামনে আসলে এইভাবে তোদের টুনটুনি আমি ব্যাগে ভরে নেবো হাগলু। অলরাইট গাইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 66 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও মনে করে, আর হ্যাঁ অবশ্যই একটা কমেন্ট করে দিও, ভালো খারাপ যা মন চায় তাই লিখতে পারো। তবে আজকের ভিডিওতে তোমরা কমেন্টে তোমাদের যে যার গিল্ডের নামটা একবার লিখে জানাও তো আমাকে। আমি আজকে দেখবো যে কার গিল্ডের নামটা সব থেকে বেশি স্টাইলিশ হয়। অ্যান্ড ভাই তোমাদের কোনো হাগলু টিমমেটকে তুমি যদি আরও বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। অ্যান্ড ভাই হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোড তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস অ্যান্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে এক নিঃশ্বাসে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।